মহিলা তাকে স্টেপ করার পরে মহিলা যখন ফোন দিতে যায় কাউকে, তখন তিনি পেটের উপরে বসে থাকেন এবং পেটটা ফেলে দেন এবং গলা চেপে ধরেন। আবারও রাজধানীর কদমতলীর কমিশনার গলির ৪র্থ তলার একটি বাসা থেকে এক নারীর অর্ধগলিত ক্ষতবিক্ষত উদ্ধার, এবং এই উদ্ধারের তদন্ত করতে গিয়ে বেরিয়ে এলো চতুর্ভুজ প্রেমের কাহিনী। আর এই কাহিনীটি ঘটেছে বিগত কিছুদিন আগে পরক্রিয়া প্রেমের কারণে চাকরিচ্যুত এক সেনা কর্মকর্তা মেজর আব্দুল আল মামুন। তিনি প্রথমে তার পরক্রিয়া প্রেম ঘটিত একটি কারণে সে চাকরিচ্যুত হয় এবং পরবর্তীতে গড়ে তোলে একের পর এক আরো 3টি পরক্রিয়া সম্পর্ক, এবং সর্বশেষ এই যে কাণ্ডটি ঘটেছে সেটিও কিন্তু ঘটিয়েছে তারই একটি পরক্রিয়া প্রেমিকা মোহনা। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো সোহেল মাহমুদ থেকে, এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি সোহেল মাহমুদ। ধন্যবাদ আখি আপনাকে, এবং ধন্যবাদ নতুন সময় সকল দর্শককে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন। আমরা আপনাদেরকে আজকে যে ঘটনাটির অনুসন্ধান জানাবো সেটি খুবই লোমহর্ষক এবং চাঞ্চল্যকর একটি ঘটনা, এবং ঘটনাটি ঘটেছে গত ২৬ এপ্রিল মঙ্গলবার রাজধানীর কদমতলীর কমিশনার গলির ৯৮৪/১ নম্বর যে বহুতল ভবন আছে সেই ভবনের 4 তলার একটি ফ্ল্যাটে। সেদিন সেই ভবনের যে অন্য বাসিন্দারা আছে তারা একটি তীব্র গন্ধ পায়, এবং গন্ধের অনুসন্ধান করতে গিয়ে তারা দেখতে পায় যে এই গন্ধটি আসছে 4 তলার একটি ফ্ল্যাট থেকে। তখন তারা খারাপ কিছু ধারণা করে এবং সেই ভিত্তিতে তারা কদমতলী থানায় ফোন করে। পরবর্তীতে থানার পুলিশ এসে সেই ফ্ল্যাটের দরজা ভেঙে দেখতে পায় একজন নারীর পচা গলা উপরে আছে। তখন তারা সেই তুরতাল করে এবং সেই ভবনের মালিক এবং প্রতিবেশীদের কাছ থেকে পুলিশ জানতে পারে যে এই যে ফ্ল্যাটে যে পাওয়া গেছে তার নাম হচ্ছে শারমিন আক্তার শেলি, এবং এই ফ্ল্যাটটিতে গত 2 বছর আগে সে তার স্বামী সহ ভাড়া নেয় এবং তখন থেকে তারা বসবাস করে আসছিল। পরবর্তীতে পুলিশ ওই বাড়ির সিসিটিভি ফুটেজ চেক করে এবং আশেপাশের যে সিসিটিভি ফুটেজ সেখান থেকে জানতে পারে এই ফ্ল্যাটটিতে তার স্বামী গত 22 তারিখে শেষ প্রবেশ করেছিল। এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে তারা আরো একটি বিষয় লক্ষ্য করে, সেটি হচ্ছে এই যে শারমিন তার স্বামী মেজর আব্দুল আল মামুন তার পিছনে পিছনে আরেকজন বোরকা পরিহিত নারী তাকে অনুসরণ করছিল, এবং ওই নারী তার যে ফ্ল্যাটে ঢোকা পর্যন্ত তাকে অনুসরণ করেছে। এটি পুলিশের কাছে একটি সন্দেহজনক ব্যাপার মনে হয়েছে। পরবর্তীতে আরো সিসিটিভি ফুটেজ চেক করে পুলিশ এটি দেখতে পায় যে পরের দিন অর্থাৎ 23 এপ্রিল সকালে সেই যে মামুন সে ফ্ল্যাট থেকে বের হয়ে যায়, এবং এরপর উদ্ধার করা পর্যন্ত মামুনের কোনো অবস্থান তারা দেখতে পায়নি। এ কারণে সন্দেহের বশে পুলিশ যে শারমিনের যে স্বামী আব্দুল আল মামুন তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার করার পর তাকে অধিক জিজ্ঞাসাবাদে সে যখন এই দায় স্বীকার করছিল না, তখন পুলিশ আরো অধিক অনুসন্ধান শুরু করে এবং পুনরায় সে ঘটা যে বাড়িটি আছে সেখানে পুলিশ যায় এবং অধিক তদন্ত শুরু করে। তাদের তদন্তের এক পর্যায়ে তারা দেখতে পায় যে যেদিন মামুন ওই ফ্ল্যাট থেকে বের হয়ে গিয়েছিল এর কিছুক্ষণ পরে ওই ফ্ল্যাটে আরেকজন বোরকা পরিহিত ব্যক্তি সেই ফ্ল্যাটে প্রবেশ করে, এবং তারা লক্ষ্য করে এই যে বোরকা পরিহিত নারী তার কাঁধে কিন্তু ব্যাগ ছিল। এবং সেই সিসিটিভি ফুটেজ থেকে পুলিশ বিশেষভাবে লক্ষ্য করে এই যে 22 তারিখে যখন মামুন তার ফ্ল্যাটে প্রবেশ করছিল তখন তাকে অনুসরণ করছিল যে বোরখা পরিহিত নারী, সেই নারী এই ব্যক্তি। তখন ওই বোরখা পরিহিত নারীর প্রতি পুলিশের সন্দেহ হয় এবং তাদের যে গ্রেপ্তারকৃত মেজর মামুন তাকে যখন এই নারী সম্পর্কে জিজ্ঞেস করে তখন সে বলে যে এই নারী হচ্ছে তার পরকীয়া প্রেমিকা মোহনা। তখন পুলিশ তারই দেওয়া তথ্য মতে এই মোহনাকেও গ্রেপ্তার করে। পরবর্তীতে মোহনা এবং মামুন তাদের দুজনকে যখন মুখোমুখি করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে তখন প্রথমে স্বীকার না করলেও পরবর্তীতে পুলিশের নিবিড় জিজ্ঞাসাবাদে মোহনা এই দায় স্বীকার করে এবং পুরো ঘটনা খুলে বলে। আচ্ছা, এই যে পরকীয়া প্রেমিকা মোহনা গ্রেফতার এবং তার আগে যে শিকার হলো শারমিন, তিনিও নাকি তার প্রেমিকা, তো সেই ক্ষেত্রে ওনার এই যে চতুর্ভুজ প্রেমের যে গল্পটা এটা কোথা থেকে আসলো? খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। এই যে মেজর আব্দুল আল মামুন তার বিয়ে এবং পরকীয়ার যে ঘটনাটা এটি একটি চাঞ্চল্যকর ঘটনা। সেটি হচ্ছে সে যখন সেনাবাহিনীতে কর্মরত ছিল তখন 2022 সালে তার প্রথম স্ত্রী পরকীয়া সন্দেহে তার সাথে বাকবিতণ্ডা তৈরি হয় এবং তাদের এই পরিবারের যে ঝগড়া ফ্যাসাদ সেটি কিন্তু এই যে মামুনের কর্মস্থল সেখান পর্যন্ত পৌঁছে যায়, যার ভিত্তিতে পরবর্তীতে সে পরকীয়া করার জেরে সে চাকরিচ্যুত হয় এবং চাকরিচ্যুত হওয়ার পরই
তার প্রথম স্ত্রীর সাথে তার তালাক হয়ে যায়। এবং আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে তার যে চাকরিচ্যুত এবং তার প্রথম স্ত্রীর সাথে তার পরকীয়ার যে কলহ, সেটি কিন্তু এই যে শারমিন, এই শারমিনের সাথে পরকীয়া করার কারণেই। এবং পরবর্তীতে 23 সালে এই তার পরকীয়া প্রেমিকা শারমিনকে নিয়ে সে জুরাইনের এই বাসা ভাড়া নেয় স্বামী স্ত্রী পরিচয়ে, যদিও এখনো আমরা জানি না তার সাথে বিবাহ হয়েছিল কিনা। তবে সে স্ত্রী পরিচয়ে দীর্ঘদিন এই বাসায় ভাড়া থেকেছে। এবং পুলিশের কাছে আমরা এটাও জানতে পেরেছি, এই শারমিনের সাথে সংসার চলাকালীন সময়ে সে আরেকটি বিয়ে করে এবং সেই সংসারে তার একটি ছেলে সন্তানও রয়েছে এবং সেই বউ সন্তানকে সে পল্লবীর একটি বাসায় রাখে। তবে এখানেই কিন্তু শেষ নয়, পরবর্তীতে এই যে দুই বউকে সে মেনটেন করছে দুই এলাকায়, এরপরও কিন্তু সে তার স্বভাবগতভাবে পরকীয়া চালাতেই থাকে। এবং তার শেষ যে পরকীয়া প্রেমিকা সে হচ্ছে মোহনা, যার হাতে শিকার হলেন এই যে তার দ্বিতীয় স্ত্রী বা পরকীয়া প্রেমিকা শারমিন। আচ্ছা, এই যে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিল এই মোহনা এবং তার স্বামী আব্দুল্লাহ আল মামুন, তো কি কারণে বা কিভাবে করলো এই বিষয়টা কি পরিষ্কার করে জানিয়েছে কিনা? সে পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে এবং পরবর্তীতে আদালতেও সে কিন্তু স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এবং তার স্বীকারোক্তিতে সে বলেছে, যখন তার সাথে এই মামুনের পরকীয়া প্রেম চলতে থাকে, তখন কোনো কারণে মামুনের এই যে সম্পর্ক, শারমিনের সাথে সম্পর্ক বা সংসার, এই সম্পর্কে সে জানতে পারে। তখন একদিন সেই সন্দেহের বশেই মামুনকে মোহনা অনুসরণ করে দেখতে পায় জুরানের এই কমিশনার গলির এই বাসাতে সে থাকে। এবং তার পরিকল্পনা মোতাবেক সে পরবর্তী দিন, যেদিন মামুন বাড়ি থেকে বের হয়ে গিয়েছিল এবং সে কোনোভাবে জানতে পেরেছে মামুন আর ফিরবে না, তখন সে এই শারমিনের বাসায় ঢোকে এবং শারমিনকে সে ফোর্স করতে থাকে যে এই মামুনের সাথে সে কেন সম্পর্ক রেখেছে। মামুনের সাথে তার সম্পর্ক, মানে মোহনার একটি সম্পর্ক রয়েছে, শারমিন যেন মামুনের জীবন থেকে সরে যায়। কিন্তু শারমিন দীর্ঘদিন যাবৎ তার সাথে সংসার করছে, সে তো সহজে দমে যাওয়ার পাত্রী নয়। তখন সেও প্রতিবাদ করে, কিন্তু মোহনা তার এই প্রতিবাদ সহ্য করতে না পেরে সে পূর্ব পরিকল্পনা অনুযায়ী তার সাথে থাকা দিয়ে শারমিনকে তখনই একটি স্টেপ করে। এবং সেই স্টেপের আঘাত সহ্য করেও যখন শারমিন ফোন করতে যাচ্ছিল, তখন মোহনা তার বুকের উপর চড়ে বসে এবং তার পেটের উপর উপর্যুপরি আঘাত করে এবং পেটকে ফেরে ফেলে। এরপরও সে নিশ্চিত করার জন্য শারমিনকে শ্বাসরোধ করে, করার পর সে ওই বাড়ি থেকে চলে যায়। মোহনা জানতো এই বাড়িতে পরের দিন কেউ আসবে না এবং এটি সে নিশ্চিত ছিল। তখন সে পরের দিন এই যে শারমিনের সেটি গুম করার জন্য সে ব্যাগে করে দেশীয় এবং পলিথিন নিয়ে আসে এবং সে ফ্ল্যাটে প্রবেশ করে। যখন সে ফ্ল্যাটে প্রবেশ করে এবং টুকরো টুকরো করতে চায়, তখন সে তীব্র যে গন্ধ সেটি সহ্য করতে পারেনি, তাই সে অন্যত্র ফ্ল্যাট থেকে বের হয়ে যায়। পরবর্তীতে যখন এই 4 দিন বয়স হয়ে যায় এবং তীব্র গন্ধ যখন এই শুরু করে, তখন প্রতিবেশীরা খারাপ কিছু ধারণা করে এবং পুলিশকে খবর দিলে পরে পুলিশ এই করে। আচ্ছা, সর্বশেষ এই যে ঘটনা, এটি এখন কোন পর্যায়ে আছে? কোনো মামলা হয়েছে কিনা বাকি? হ্যাঁ, এটি তো মামলা হয়েছে এবং পুলিশ সেই ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পরবর্তীতে এই যে আসামির দ্বয় মেজর মামুন এবং তার পরকীয়া প্রেমিকা মোহনা, তাদের দুজনকেই আদালতে উত্থাপন করে এবং তারা আদালতে কিন্তু মোহনা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। পরবর্তীতে আদালত তাদেরকে কারাগারে পাঠায়। মেজর মামুনও কিন্তু এখনো কারাগারে আছে। তবে এই মামলার চার্জ এখনো গঠন করা হয়নি, কারণ হচ্ছে যে শারমিনের যে ময়নাতদন্ত রিপোর্ট এখনো পুলিশের হাতে আসেনি। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তীতে চার্জশিট জমা দেবে পুলিশ। তবে এখানে কিন্তু একটি প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই যে এত কিছু, এই মামুন যদি সম্পৃক্ত না থাকতো তাহলে কিন্তু এই ঘটনাস্থলে মানে কি ঘটেছে বা কে হত্যা করেছে এটা মামুন জানতো না, এবং তার দেয়া তথ্যতে কিন্তু পরকীয়া প্রেমিকা মোহনাকেও গ্রেফতার করা হয়েছে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এই ঘটনা আরো তদন্তের প্রয়োজন আছে। এবং মামুন কিন্তু এই কাণ্ডের সাথে জড়িত না থাকলেও কারণ কিন্তু মামুন। জি, ধন্যবাদ সোহেল মাহমুদ।
ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আমরা সবসময় বলে থাকি ভালোবাসা ভালো, কিন্তু এত ভালোবাসাও ভালো না যেটি একের পর এক দুর্ঘটনা ঘটায়, অঘটন ঘটায় এবং একটার পর একটা পরক্রিয়া সম্পর্কে। এই যে মামুন, ইনি কিন্তু একটার পর একটা পরক্রিয়া সম্পর্কে জড়িয়েছে এবং তার জন্য কিন্তু একটা দুটা তিনটা নয়, পুরোপুরি 4টা মানুষের জীবন নষ্ট হয়েছে এবং তার একটি সন্তানও রয়েছে আরেকটি পরিবারে, এবং সর্বশেষ একজনের প্রাণও কিন্তু দিতে হলো। তো আসলে এই ঘটনার এখনো কিন্তু অনেক কিছু বাকি রয়ে গেছে, সেটি তদন্তের পরে আমরা আবার জানতে পারবো, জেনে অবশ্যই আপনাদেরকে জানাবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।